বসে রয়েছে জুম্মাতে, বুঝতে পারছেন? যখন ছেলেটার এরকম ঝাপটা মেরেছ তো দুটো মুসল্লি একসঙ্গে বাঘের মতো পড়ে গেছে একদম। আমি বাইরে বেরিয়ে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছি নামাজ শেষে। তোদের আজকে পাকা বুড়ো, তোদের আজকে বেগুন পোড়া করে ছাড়বো। নিচে নেমে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। বেরো, বেরিয়েছে দুটো বুড়োই দেখি যে পা বের করার সময় বাম পা বের করতে চাই। কথা বুঝাচ্ছে না? বের করছে ইগো। মসজিদে উঠতে হয় কি করে জানো না, নামতে হয় কি করে? কেন মানুষ ভুলে গেল? হ্যাঁ ভুলে গেল, বুঝতে পারো না? মসজিদের ভিতরে কথা বলছিলেন, ওকে তম্বি করছিলেন কেন? দেখো দেখো বাবাজি আমাদের বোঝাচ্ছে কথা বলা যায় না, আর কথা বলছে না, এরকম করছে। কত বড় পাকা ছেলে! হ্যাঁ আপনাদের থেকে পেকে গেছে ও। আপনারা মুসল্লি দাড়ি পাকা, নামাজে পাকা না। কেন কেন মাওলানা সাহেব? না, মসজিদের ভিতরে কথা বলা শরিয়ত ছাড়া দুনিয়ার কথা বলা হচ্ছে হারাম। আপনি কি করেছেন তাই তো জানিনি তো, তাহলে জানেন এই বললে পাকা দেখাচ্ছিলে, পাকা ওর পেছনে আমি বসেছিলাম তো। দাড়ি পেকে কি করেছো বা? ও তো পুরো মসজিদ পচিয়ে রেখে দোস্ত। না তাহলে তো ভুল হয়ে গেছে। ওই ছেলেটা যে আজকে কষ্ট পেল আপনাদের থেকে, ও যদি অন্তর থেকে আপনাদের ক্ষমা না করে, সব নামাজ জাহান্নামায় যাবে। যান ওই ছেলেটাকে নামাজ পড়ে বেরোলে বড় তো কি নতেশ্বর ভাই আমার ভুল হয়ে গেছে, করছি তুই ঠিক ঠিক ঠিক। এরম হচ্ছে না, হয় না সমাজ? আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে যে নিজের ত্রুটিটাকে মেনে নিয়েছে। হ্যাঁ আমার অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে, আল্লাহ রাসূল বললেন নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সালে জানকে মুসা কি বললে? হ্যাঁ ফল আমি খেয়েছি, আমার অপরাধ। ফল আমি খেয়েছি, আমার অপরাধ। মেনে তো আমাকে নিতেই হবে। আপনি যদি আমার লাইফটাই বাগানের পাহারা দেওয়ার কাজে নিয়োজিত করে দেন দেন, কিন্তু আখিরাতে আর দাবি রাখলে হবে না। একবার জোরে বলুন না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। আল্লাহ রাসূল বললেন দুনিয়াটা ঈমানদারদের জন্য আখিরাতের সঞ্চয়ের ক্ষেত। একবার জোরে বলবেন। দুনিয়ায় যা হয়ে যায়, 2 ঘা মারার দরকার, 10 ঘা মারার দরকার মেরে নেন, কিন্তু আখিরাতে দাবি রাখলে হবে না। কারণ দুনিয়াটা আমার জন্য খুব সংকীর্ণ ছোট জায়গা, আখিরাতটা আমার অনেক বড় জায়গা। এই ছোট জায়গার জন্য অনন্তকালের জিন্দেগিটা আমি শেষ করতে চাই না। এটা হচ্ছে ঈমানি লক্ষণ। একবার জোরে বলুন। 5 টাকার জন্য মিথ্যা সাক্ষী দাও, 1 কাপ চায়, এরকম হচ্ছে না, হয় না? ঈমান নেই। ভাইরা নওজওয়ানেরা, যুবকেরা, হযরত আবু সালে জঙ্গে মুসা তো রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবাগান ওই সময় পানা দিতে লাগলেন, কিন্তু হুজুরের নেকাচাকি বাড়িতে আমার কন্যা আছে, কন্যা আমার ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমার জন্য উপযুক্ত ছেলে আমি পাই না। তবে আমার মনে হয় এই ছেলেটা এখন উপযুক্ত ছেলে, তাই একে একটু মেজে ঘষে দেখতে হবে আসল না নকল। আর আমাদের সব মেজে ঘষে দেখতে, জন্মের দেখা দেখতে, ছেলে দেখতে যে জিজ্ঞাসা করছে মেয়ের বাপ, খোকা তোমার নাম কি? আচ্ছা পর বিয়ের পরেও জানলে অসুবিধা আছে না? বিয়ে হয়ে যাওয়ার পরে যদি জানে ওর নাম, অসুবিধা হবে, গুনাহ হবে? কিন্তু না, গিয়া খোকা তোমার নাম কি? মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল। তোর আব্বা কি করে? তার মানে ওর বাপের সঙ্গে বেঁধে এরম জিজ্ঞাসা করে না? করে খোকা তোমার বাপের ক বিঘে আছে সম্পত্তি? এসব অবান্তর প্রশ্ন, প্রয়োজন নেই এসব জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা দেখতে যে জিজ্ঞাসা করুন। কচি একটা পুরুষ বিয়ে করতে গেলে কটা শর্ত লাগে বলো তো? ও বিয়ের উপযুক্ত কিনা একটা কথাই বোঝা যাবে। কথা বুঝতে যাচ্ছে? ও বিয়ের উপযুক্ত কিনা এক কথায় বোঝা যাবে। জিজ্ঞাসা করো গিয়ে যে একটা পুরুষকে বিয়ে করতে গেলে কটা শর্ত লাগে বলো তো বাপ? ও যদি বলতে না পারে এক চান্সে ধরে নেবেন ও বিয়ের উপযুক্ত না।
কথা বুঝতে পারছেন না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু সালে জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটানা 7 থেকে 8 বছর তিনি থাকলেন। এই 7-8 বছরে হুজুরের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা সমস্ত কিছু লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে 8 বছর পরে হুজুর বললেন, ও বাবা আবু সালে জঙ্গে মৌসাদ, আমি মনে করছি তোমাকে ছেড়ে দেব, আর তোমাকে রাখবো না। তোমার সমস্ত ত্রুটিগুলো আমি মাফ করে দিতে চাই। তবে বাবা আবু সালে, আমার একটা উপকার কি তুমি করবে? কি উপকার বলেন হুজুর? ও বাবা আবু সালে, আমি তোমাকে পরীক্ষা করে দেখেছি, তোমার নামাজ কাজা নাই, তোমার তাহাজ্জুদ কাজা নাই। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো বাবা। আমি মনে করি আমার বাড়িতে একটা কন্যা আছে, আমার মেয়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। দেখতে খারাপ, গায়ের রং কালো, পায়ে খোড়া, জবানে বোবা, কানে কালা। এইরকম একটা মেয়ে কেউ বিয়ে করতে চাইবে না। আমি কারুর সঙ্গে চাই না বিয়ে দিতে, কারণ আপনার দেখে আমার বিশ্বাসী মনে হয়, আমানতদার মনে হয়। তাই আমি চাই আমার এই মেয়েটাকে আপনি যদি বিয়ে করে আমি বড় খুশি হয়ে যাব। ও বাবা মুসালে মুসা, আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, আমি তোমাকে এই বাগানটা দিয়ে দেব, তার সাথে সাথে আমি 30টা তোমাকে ছাগ দিয়ে দেব, পাশাপাশি একটা ঘরও দিয়ে দেব, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। হযরত আবু সালে জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই টাকা পয়সা ধন সম্পত্তি যদি চান আমি বিয়ে করব না। ওই টাকা পয়সা, বাগান, ছাগ এইসব দেবেন, আমি ওসব চাওয়ার, ওসব পাওয়ার জন্য আমি বিয়ে করতে রাজি নই। আমি বিয়ে করব আখিরাতটা যেন আমার ভালো হয়। একবার জোরে বলুন না, জোরে হবে না? হযরত আবু সালে জঙ্গে মুসা দোস্তের কথা শুনে খুশি হয়ে গেলেন, বিয়ে দিলেন। কিরাম মেয়ে বাবা, কিরাম মেয়ে, দেখতে কালো, কদাকার, কুৎসি, আর জবানে বোবা, হাবা, কানে কালা, পায়ে খোড়া। ভাই এরম চলবে? আর আমাদের আবু সালে গুলো কিতাবে এসেছে, এইরকম মেয়েকে হুজুর বিয়ে করেছিলেন। বিয়ের রাত্রেতে যেয়ে দেখে সব উল্টো, পায়ে সুস্থ, চোখে অন্ধ নয়, টানা টানা পটল চেরা চোখ। একবার জোরে বলবেন না? আর রূপের ঝলকানি পূর্ণিমার চাঁদ। একবার জোরে বলুন। আর কানে কালা নয়, কোরআন তেলাওয়াতের পাগল। একবার জোরে বলুন। যে আর আমাদের গুলো বিয়ে করছে, দেখতে যে দেখে পুরো রোজ চকচকে ঝকঝকে, ওই পাত দিক তাকায়নি, মুখের দিকে তাকিয়েছে, আর যত প্লাস্টার অ্যালবেস্টার সবেতে মেরেছে। গিয়ে না বিয়ে না করে দেখে বলছে এক্ষুনি বিয়ে হবে। বাপ বলছে অন্তত এই পৌষ মাসটা যাক, পৌষ মাসটা যাক, মাঘ মাসে দেব, এই সপ্তাহে দিতে হবে। এই সপ্তাহে যদি এই সপ্তাহে হয় ভালো, নইলে কি বলছে, লে পালাবে রে। বুঝতে পারেন লে পালাবে, যে বাপ দেখলো ইজ্জতের ব্যাপার, দেবে পড়া, ব্যাস ওই সেই দেখে এসছে প্লাস্টারওয়ালা। আর বিয়ের রাত্রে গিয়ে সে প্লাস্টার সব ধুয়ে ফেলেছ, তো চুনচুড়কি টুড়কি সব বেরিয়ে গেছে। তো কথা বোঝা যায় না, যে প্লাস্টার চুনচুড়কি টুড়কি সব বের করতেছ, তো ধুয়ে বসে আছে, গিয়া চিনতে পারে তুমি এখানে এখানে মানে পাকামো হচ্ছে, রেজিস্ট্রি হয়ে গেছে, তোমার একদম সাইজ করে ফেলবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে যে। আর আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন, দেখলেন না। একবার জোরে বলবেন, শুনলেন দেখলেন না কেন? ইমানদারের বলাটাই হচ্ছে বিশ্বাস। একবার জোরে বলুন, জোরে হবে না? বাসর ঘরে যে দেখছে সালাম দিয়ে রূপের ঝলকানি পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে, জবান দিয়ে সালাম দিয়েছেন, জবানের সালামের উত্তর মধুর মতো কণ্ঠস্বর। একবার জোরে বলুন। কানে কালা হলে শুনতে পাবে, শুনতে পেয়েছে, জবান দিয়ে কথা বলেছে, চোখ দিয়ে দেখে এসে দরওয়াজা খুলে দিয়েছে, রূপের ঝলকানি। আল্লাহু আকবার বলে চিৎকার মেরে দৌড়াচ্ছে। শ্বশুরের কাছে বলছে আসসালামু আলাইকুম, সর্বনাশ কি হয়ে গেছে? সে বেগানা নারীর মুখ দেখে ফেলেছে, আবার বোধহয় যাবে।
আবার বোধহয় যাবে, এই তো 7-8 বছর শেষ, এবার বোধহয় গর্দানটা চলে যাবে। হযরত আবু সালেহ জঙ্গে মুসার কথা শুনে আল্লাহর মাহবুব বান্দা মুচকে হেসে বললেন, বাবা তোমার টেনশন নেই, যে মহিলাটার মুখ তুমি দেখেছো ওটা বেগানা নারী নয়, ওটাই হলো আমার উম্মুল খায়ের ফাতেমা। আর জোরে হবে না? আমাদের ছেলেরা আপনার বিয়ে করে গেছে, জোড়ে গিয়ে যে আপনার ঘরে বসতে দিয়েছে, ওই ঘরে সে বইয়ের জায়গায় অন্য একটা ভাবি বসে রয়েছে, দেখতে শুনতে ভালো, মদ যেন ওর ভেতরে যে আর বেরোতে যায় না। হ্যাঁ ও বউ না তোর, বল না না হোক, চরিত্র দেখে। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ নজররা মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দি, জেনে রেখে দি, আমি আপনাদের নিয়ে আলোচনা বোঝাতে চেয়েছিলাম ইসলামের ভিতরে আমাদের আদর্শ আল্লাহ পাক দিয়েছে। ইসলামের ভিতরে যে আদর্শ গুণগত বুনিয়াদ আল্লাহ পাক আমাদের দান করেছে, পৃথিবীর কোন ধর্মের ভিতরে পাওয়া যায় না, এটা আমাদের ধর্মের ভিতরে আছে। ও নজরেরা, কাঠালিয়ার মা বোনেরা, আলোচনা আমি যেটা বোঝাতে চাইলাম, তাই লজ্জা এমনই একটা জায়গা, হায়া এমনই একটা জায়গা, এই হায়া লজ্জাটা যদি আপনার ভিতরে থাকে, আপনি প্রকাশ্য দিবালোকে গোসল করতে পারবেন না, আপনি প্রকাশ্য দিবালোকে আপনার মাথা খুলে ঘুরতে পারবেন না। যদি আপনার লজ্জা নামক আপনার বস্তুটা আপনার ভিতরে থাকে, আপনি বেগানা পুরুষের সঙ্গে অশ্লীল কথা বলতে পারবেন না। যদি এগুলো না থাকে, জানবেন এটা অন্য কিছু নয়, এটা আপনার ঈমান দুর্বলতার বড় একটা কারণ। আর ঈমানের দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে শয়তান পাপাচারে লাভিয়ে দেবে। লজ্জা, ওই জন্য লজ্জা সম্পর্কে একটুখানি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর স্বামীকে দেখতে পেয়ে স্বামীর পায়ে হাত দিয়ে আগে চুমা খেলেন। একবার জোরে বলো, জোরে বলবেন না? কারণ নারীদের স্বামীর পায়ে তার নাজাতের ঠিকানা। একবার জোরে বলবেন না? মহিলাদের মায়েদের মর্যাদা বেশি, কিন্তু জান্নাত কোথায়? স্বামীর পায়ের নিচে। শাহনাজ ভাইয়ের ওয়াজ শুনে একটা ভাবি মনে করতেছে স্বামীর পায়ের নিচে যখন জান্নাত, এবার গিয়ে খুঁজবো কোথায় আছে। কথা বুঝতে পারলেন? যে জলসা শুনে গিয়ে দেখে স্বামী মদ খেয়ে বাঁশবাগান দিয়ে আসছিল, আর কুমড়োর উপরে পা পড়েছে। কুমড়ো বুঝতে পেরেছ? ওই কুমড়ো না, খেয়ে যে কুমড়ো বেরোয়, কুমড়ো রান্নার উপরে পা পড়েছে, ওইভাবে শুয়ে রয়েছে। এ ব্যায়াম সব বলেছে, ওয়াজ না শুনে গিয়ে জান্নাত স্বামীর পা মুছে দিতে হয় চুল দিয়ে, অন্ধকারে গিয়ে চুল ভালো করে দিয়ে পা মুছে পায়খানার গন্ধ বেরোয় করতে গিয়ে। শাহনাজ ভাই বলেছিল স্বামীর পায়ের নিচে জান্নাত, তো গুয়ের গন্ধ বেরোচ্ছে কেন? লাইটটা জেলে দেখে সারা মাথা পায়খানা। এগো কোন স্বামী আর কোন স্ত্রী গো? কোন স্বামী আর কোন স্ত্রী? স্বামী দিনদার পরহেজগার হবে, নামাজি হবে, মুত্তাকিন হবে, স্ত্রী দিনদার হবে, মুত্তাকি হবে, স্ত্রীর প্রতি সদাই স্বামী খুশি, এই স্ত্রীটা নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সব ঘরের ভিতরে এমন বাঁশ দিয়ে দিয়েছে বিজ্ঞান, এমন বাঁশ দেশে 6x7 খাট, ভাবি শুয়ে আছে 1 ফুটে, ভাই শুয়ে আছে 7 ফুটে, মাঝখানে 6 ফুট গ্যাপ, যা শেষ সব একটা করে পেলে আর নিয়ে। কথা বলছেন না কেন? শান্তি আছে? সাবধান হন, লজ্জা করুন। নিজের চেহারার যেমন অপরকে দেখানো হারাম, অপরের চেহারাটা দেখাও আপনার জন্য হারাম। কথা বুঝিয়ে দেবেন? একটা চেহারাই আপনার জন্য দেখা জায়েজ, হালাল। একটা চেহারাকে আপনি দেখতে পারেন, একটা চেহারাকে আপনার চেহারা দেখাতে পারেন, অনলি ফর স্বামী, স্বামীর স্ত্রী। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন? সাবধান হন, খুব কঠিন সময় আসছে। মহিলারা সব ভিডিও কলে কথা বলছে,
ভিডিও কল, ওই কলগুলো আবার ফেসবুকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ দেখো অমুক ছেলেটা অমুক মেয়ের সঙ্গে এর নোংরামো করছে, দেখেন দেখবেন না, গুনাহ, লজ্জা করুন। আল্লাহ রাসূল বললেন এমনই একটা দিন আসবে আমার উম্মতদের ভিতরে লজ্জাটা উঠে যাবে, লজ্জাটা উঠে যাবে। তখন ওই গ্রামে গ্রামে নয়, ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে, ঘরে 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 জেরা বা বিচার হতে হতে রাস্তায় চলে আসবে। ও আমার সাহাবীরা, রাস্তায় ওপেন জেনা বা বিচার হবে। ওই সময় তখন মুমিনেরা জান্নাতে যাবে, ওই সময়কার মুসলমান জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মুসলমানগুলো জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন ওই যে প্রকাশ্য জেনা করে, ওই যে পোশাক প্রকাশ্য জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই দিকে না তাকিয়ে একটাই কথা বলবে, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আড়ালে চলে যান। এই কথাটা বলার কারণে আল্লাহ পাক ওই মুমিনের দরজাটা, মর্তবাটা হযরতে ওমরের দরজা বানিয়ে দিলে। আর একটু জোরে বলো। একটা ছেলে একটা মেয়ে রাস্তার উপরে ওপেন জেনা করবে, এখন শুরু হয়ে গেছে, হয়নি? রাস্তাঘাটে হচ্ছে। ওই দৃশ্য দেখে একটা ছেলে ইমানদার মাথাটা হেড করে অন্যদিকে তাকিয়ে বলবে, আল্লাহকে ভয় করে, আড়ালে চলে যান, আল্লাহকে ভয় করে। এই কথা বলার জন্য হাসর হবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। কঠিন সময় আসছে, ছেলেরা, মুরব্বিয়ানগণেরা, সোনার মানিকেরা, আমার পর্দানিশিনা মা বোনের, আমি তোমাদের ভাই হিসেবে, সন্তান হিসেবে বলে যাই, সাবধান হন। কঠিন সময় আসছে। আজরাইল সবসময় আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, আছে না? না, আজরাইল দাঁড়িয়ে রয়েছে। কোন মুহূর্তে, কখন, কোন সময় জানতে পারবো না। আর যখনই জানতে পারবো তখনই এই দুনিয়াটা আর আমার থাকবে না, এই দুনিয়াটা আমার আর থাকবে না। সাবধান হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আবার সোনার চাঁদ মানিকেরা, এই জলসাটা দিয়ে ঘরের ছেলেরা উন্নতি করছে না করেন? এই জোরে বলেন না। আমি এসে এই ভাঙড়ে এত জলসা, আল্লাহ আল্লাহ লিয়ে আসি, আল্লাহ লিয়ে আসি, আল্লাহ মাফ করে, অহংকার করবো না। ভাঙড় থানা, কাশীপুর থানায় এত জলসায় আসি আমি, আল্লাহ আনেন আমাকে। সমস্ত জলসায় কম বেশি বাজার, দোকান পাশারি বসে, কিন্তু এই জলসায় যত বছর আল্লাহ আমাকে এনেছে, এসে আমি খুব খুশি হই। একটা পরিবেশ থেকে, কি বাজার নেই, দোকান নেই, বলুন সকলে আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? যদি বাজার বসে, ঘরের যুবতী মেয়েরা, মায়েরা, ভাবিরা ঠিক থাকবে, ওদের ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে, এই জলসা কবুল হবে না। অনেক মুসলমান বলে যে বাজারে দোকান না হলে জলসা মানা, তার মনে বোঝাতে চায় বাজারটা হচ্ছে জলসার কবুলিয়াতের চাবিকাঠি। যদি বলি নাউজুবিল্লাহ, জলসা কবুল হবে না এই বাজারের ওসিলায়। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ এইরকম পরিবেশ তৈরি করি, জলসা দেবেন, এইরকম বাজার খোলা বসতে দেবেন। আজকে লোকের অভাব হয়েছে, বাপ ফিরে দেখেন পিছনে, লোকের অভাব হয়েছে, প্যান্ডেল তল্লা ভর্তি করে দিয়েছে। বাজার হলে কি হতো, যে জওয়ান ছেলেগুলো এসে বসে আছে, এরা আর বসতো না। কথা ঠিক না? বুঝে বলে সাবধান হন। মা বোনেরা সব একদম প্যাকড হয়ে যাবে, স্বতঃস্ফূর্ত হবে। এই জলসা মাহফিলের ওসিলায় অনেকে বলছে জলসা নিয়ে কি উন্নতি করেছিস। আমি এসে ছেলেদের বলছিলাম, কি উন্নতি করেছিস? কি উন্নতি করেছে? 3 বছর জলসা দিয়েছে, প্রথম বছরে রং ও পট্টি লাগিয়েছে, 21,300 টাকা খরচ করেছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় রং ও পট্টি লাগিয়ে 21,300 টাকা খরচ করেছে। দ্বিতীয় বছর জলসা দিয়ে
এই স্লাইডিং যেটা কাঁচ লাগানো ওর বাবদে 18,000 টাকা খরচ করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৃতীয় বছরে জলসা দিয়ে বিছানা কার্পেট সুন্দর বিছিয়ে দেখেন, বাচ্চা ছেলেরা পড়বে, ঠান্ডা লাগবে, তার উপরে বিছানা বিছিয়ে দিয়েছে। তার জন্য খরচ করেছে 1800 টাকা। তাহলে কাজ হচ্ছে না হয় না? জোরে বলো বা, কাজ হচ্ছে তো? কাজ হচ্ছে তো। এবং এক বছরে ইলেকট্রিক বিল দিয়েছে 2390 টাকা। তাহলে এই কাজ যে হচ্ছে, এই এত সুন্দর এই মাহফিলের ওসিলায় তো সব তো আপনাদের দান। এরা তো মেরে খায় না। আমি আরো এদেরকে আগ্রহ করে দিয়েছি, এদের বাড়ি দিয়েছি আগ্রহ যে মুক্ত আপনার মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা আমাদের হাতে দিতে, তোদের কিতাবপত্র আর কিনতে হবে না, আমরা ফ্রিতে দেব। কথা বুঝতে পারছেন না? আমাদের সিলেবাস, আমরা ফুরফা সিলসিলার মুক্তব বোর্ডের সিলেবাস তৈরি করেছি, সেই সিলেবাস এখানে চলবে। ঘরের ছেলেরা পড়বে, 4টে সাবজেক্টের উপরে পড়াশোনা করবে, 4 বছরের কোর্স। ওরা স্কুলে যাচ্ছে, কেউ মাদ্রাসায় যাচ্ছে, যাক, কিন্তু এই মুক্তবে তারা পড়বে একটা টাইম পড়বে। ভালো করে কোরআন তেলাওয়াত শিখবে, আদব শিখবে। দ্বিতীয় সাবজেক্ট আদব শিখবে। কথাবার্তা কি করে বলতে হয়, বড়দের সঙ্গে ছোটদের সঙ্গে কেমন চলতে হয়, বলতে হয়, শেখার দরকার আছে না? না, জোরে বলো না, আছে। এই সাবজেক্টের উপর একটা সাবজেক্ট। তৃতীয় নম্বর সাবজেক্ট কি না? আকীদা। আবার ঘরের ছেলেরা অনেকেই নামাজ কালাম করছে, অনেকেই বিভিন্ন মাদ্রাসায় পড়ে ঘরে এসে বলছে নবী আমাদের মতো, নবী আমাদের মতো। জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? বলা যাবে নবী আমাদের মতো? ঈমান থাকবে? ঈমান নষ্ট হয়ে যাবে না? বলছে, মাদ্রাসায় পড়ে এসে বলছে, আপনি তো বিশ্বাস করবেন। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী তার একটা আকীদার ছোট্ট একটা পার্ট আমরা দেবো বাচ্চাদের। 4 বছরে যেন আকায়েদগত বুনিয়াদ তৈরি হয়। কথা বুঝতে পারছেন? আর 4র্থ নম্বর সাবজেক্ট মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অবদান এই বাংলার জমিনে কি আছে। দাদা হুজুর পীর কেবলা কে ছিল? আবু বকর সিদ্দিকীর আত্মপরিচয় জীবনী, আল্লামা হুজুরের জীবনী একটু দেয়া থাকবে। দাদা হুজুর সম্পর্কে তারা যেন মানুষকে বলতে পারে। এই 4টে সাবজেক্টে আমরা সিলেবাস তৈরি করেছি, মডেল। কথা বুঝতে পেরেছি? বহু রকমের ধোঁকাবাজ বেরিয়েছে সিলসিলাকে নষ্ট করে দেওয়ার জন্য, বহু চক্রান্ত চালাচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে বাবা। কথা বুঝতে পারেন? কাঁঠালিয়ায় এই মাদ্রাসা, এই কোরআনিয়া মাদ্রাসায় দান করবেন, বাচ্চারা পড়বে। এখান থেকে আল্লাহ চাইলে আরো বাইরের ছেলেরা এসে পড়াশোনা করতে পারে। পারে না? পারে না। স্থানীয় বাচ্চারা পড়বে, পড়াশোনা করবে। এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা যদি দান হাত খুলে দেন, একদিন এটা বড় প্রতিষ্ঠান হতে পারে না? হতে পারে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলেন কোন সোনার মানিক আছেন আগামী বছর এই জলসা মাহফিলের জন্য 1000 টাকা কে দেবে? মাশাআল্লাহ। আমার বাবাজি কি নাম? আব্দুর রাজ্জাক মোল্লা ভাই আমার বাবাজি আমার 1000 টাকা ওয়াদা করেছে। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এবছর যদি আপনারা সেইভাবে মন মানসিকতা নিয়ে হাত খুলে দান করেন, এবছর এই জলসা মাহফিলের টাকা বেশি হয়ে গেলে আমি বলে দিয়ে গেছি 2টো ইস্তেঞ্জাখানা করবি, পেশাবখানা। বাচ্চারা পড়তে আসবে, তাদের দরকার আছে না? না, 2টো পেশাবখানা করবে, তারা নিয়ত করেছে ইস্তেঞ্জাখানা করবে। বলে দ্বিতীয় নম্বরে 1000 টাকা কে দেবে? দুনিয়ার জমিনে অনেক কিছু করেছেন, আজকে এই মাহফিলে আগামী বছরের জন্য ওয়াদা করুন 1000 টাকা। দ্বিতীয় নম্বরে কে দেবে বাবা? মাশাআল্লাহ। আমার বাবাজি কি নাম? বজরুল ইসলাম, নজরুল ইসলাম মোল্লা। আমার বাবাজি 1000 টাকা দ্বিতীয় নম্বরে। তাকবীর দাও, নারে তাকবীর। জোরে বলতে পারো না? নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রাহিমু
ইয়া রহমানু ইয়া মালিকু ইয়া কুদ্দুস। আল্লাহ 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 সুবহানাল্লাহ। নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৃতীয় নম্বরে কে দেবে? 1000 টাকা চেয়েছি, 1 বছরে বাবা। বলো 3 নম্বরে কে দেবে 1000 টাকা? যে ভাইজান আমি দেবো, দোয়া করব এবছর আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাক তো হজ করিয়ে নিয়েছে, আবার এই সামনে মাহে রমজানে আমার নবীর কাছে একটু যাব, মন কাঁদছে, এ দুনিয়া ভালো লাগে না, মন চাই সেখানে গিয়ে পড়ে থাকি, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তো হবে না, যখনই সময় সুযোগ দেবে পালাবো। কথা বুঝতে পেরেছে? তো নিয়ত করেছি মাহে রমজানে আমার রাসূলুল্লাহর কাছে একটু যাব, আপনাদের জন্য দোয়া চাইবো। বলেন তৃতীয় নম্বরে কে দেবে 1000 টাকা? আমার ভাইয়ের আব্বাজান সাহেব মোল্লা 1000 টাকা দেবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? সাহেব মোল্লা ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা দাতা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ পাক দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের উসিলায় কাজ করবারে, ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 নম্বরে কে দেবে 1000 টাকা? 4 নম্বরে 1000 টাকা চেয়েছে। মাশাআল্লাহ। কি নাম বাপ? হ্যাঁ শাকিল, মোহাম্মদ শাকিল খান ভাই আমার ছোট্ট বাচ্চা হাত উঠিয়েছে। আল্লাহ এ দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় আল্লাহ আমার ছোট্ট বাচ্চাকে আলেমে দ্বীন ইসলামের শরিয়তের খাদেম বানিয়ে নিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান। আমার মা বোনরা তো দেবে, তারা তো দেওয়ার জন্য বসে আছে মাশাআল্লাহ। আমি শুনছিলাম ভাইয়েরা এসে বলছিল শুধু খোঁজ নিচ্ছে, শাহনাজ ভাই আসছে তো, যে ভালোবাসে ওরা। কথা ঠিক না ভুল জোরে বলেন? তবে ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। কথা ঠিক না ভুল জোরে বলেন? যে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য শত্রুতা করো, ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলো আমার মা বোনেরা, খাতায় এটা নওজোয়ান যুবক ছেলে যায়নি তো, একটা বয়োজ্যেষ্ঠ দাড়িওয়ালা পানা পাঠা। হ্যাঁ যা বাপ যা। যে জওয়ান ছেলে পাঠানো খুব গন্ডগোল ভাই, ও কঠিন বিপদ আমি জানি। সব বোনেশের নাম লিখতে বলেছি, ফোন নাম্বার লিখে লিখবে। কথা বুঝতে পেরেছেন? সেই থেকে আমি পুরো তওবা করলিস, ওই জন্য খোলামেলা বলে দেই, জওয়ান ছেলে একদম যাস নে বাপ, কারণ ওর ভেতরে গিয়ে দেখে তো সব, বুঝলেন? ওর ভেতরে গেলে সব মেয়েদের দেখবে না, দেখবে না, ও দেখে দেখে ঠিক সুন্দর যেটা ওইটার নাম্বার নিয়ে চলে। কথা বুঝতে পেরেছে? সব বোনাস হয়ে যাবে। দরকার নেই বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের পাঠাবেন, দাড়িওয়ালা পাঠাবেন, ও দেখবে জীবনে নাম্বার দেবে না। এই কথা ঠিক না বুঝতে পারে? যে